আমাদের অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক অভিমান। কেন জানেন? আমাদের মঞ্চ দেওয়া হয়নি। যার জন্য আমরা বেঁচে থাকি সেটা হচ্ছে মঞ্চ। আমাদের সঙ্গীত, আমাদের কণ্ঠ মঞ্চের মধ্যে দিয়ে বেঁচে থাকে, কিন্তু আমরা মঞ্চ পাইনি। বারংবার আমরা এর জন্য আবেদন করেছি বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় শিবাজী চট্টোপাধ্যায়ের কাছে। কারণ উনি কাল এটা বলেছেন যে, বা প্রমাণ করে দিয়েছেন যে আমি ওনার কাছে গিয়েছিলাম। তাহলে উনি তো আমাদের পিতৃসম, ওনাকে প্রণাম জানাই। উনি কেন দেননি? উনি কি জানতেন না? উনি সন্তানের স্নেহ, সন্তানের কান্না শুনতে পাননি? উনি সব জানতেন। এই রবীন্দ্র সদন চত্বর, এটা আমাদের দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরে অনেক অপবিত্র কাজ হয়েছে। কে করেছেন? আপনারা সবাই জানেন, মাননীয় পূর্বমন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয়। শিল্পী কেনাবেচার একটা মাধ্যম হয়ে গেছিল, এবং যার মূল চক্রী কিং পিং ইন্দ্রনীল সেন। ইন্দ্রনীল সেন, ওনার অ্যাকাউন্ট চেক করা হোক। ওনার যে সংখ্যায় তিনজন, তাদের অ্যাকাউন্ট চেক করা হোক। তারা কোথা থেকে এত টাকা পেলেন সেই অ্যাকাউন্ট চেক করা হোক। আমাদের অনেক আবেদন আছে, তার প্রমাণ আমার কাছে আছে। আমি নিজে গেছিলাম নবান্নতে। আপনাকে বা আপনাদেরকে বলতে আজ দুঃখ লাগলেও সেদিনটা আমার কাছে খুব দূরে নয়, যেদিন মাননীয় ইন্দ্রনীল সেন মহাশয়ের কাছে চিঠি দেওয়ার পরে উনি ডেকে পাঠিয়েছিলেন রাত্রি 10টায়, আমি সকাল 10টায় গিয়েছিলাম। তখন আমার উপর ওনার সিএ অমিত সেন বা অমিত রায়, এরকম একজন টাইটেলটা এক্স্যাক্টলি নাম মনে নেই, নামটা মনে আছে অমিত। উনি ইন্দ্রনীল সেনের মহাশয়ের কুকুরটাকে আমার উপর ছেড়ে দিয়েছিলেন। এছাড়াও আরো অনেক ঘটনা আছে। আমাকে এখান থেকে মারতে মারতে, ধাক্কা দিয়ে মারতে মারতে পিজির সামনে নিয়ে যাওয়া হয়। আমার বুকের পাঁজর ভেঙে গেছিল দুখানা। আমি 1.5 বছরের মতো বিছানায় শুয়েছিলাম। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন। 10-এর পাশে, দেশের সাথে।